নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, ঈমানটা নিয়ে চলে যায়। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। झोला झांझाले ये गली से गली ओ गली घुरे बेड़ाচ্ছে। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे वो दर बदर। ऐसे ऐसे मुनाफिकों को दुनिया से निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे अब अकल कह रही है तू दिल से काम ले, क्यों डूबता है ले मेरे आका का नाम ले। तुझको अभी किनारे से ये दरिया उछाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। बाबजी, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সহিহ বুখারী কিতাবুল ঈমানের একটি হাদিস। আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ থেকে সূরা আল মাইদার 67 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল আগে শুনুন। প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে হজে গেলেন। কোথায় গেলেন? হজ করতে, বিদায় হজ। জীবনে একবারই নবী হজ করেছেন। এটাই নবী পাকের জীবনের প্রথম এবং শেষ। নবী পাক হজের কাজ সাহাবী রাসূলদেরকে নিয়ে রওনা দিয়েছেন। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে গাদিরে খুমের জায়গায়, এবং এই আয়াতটি কোরআন শরীফের সর্বশেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত। কোরআন শরীফে মোট আয়াত আছে কত? 6666 আয়াত। সর্বপ্রথম যে আয়াত নাযিল হয় সূরা আলাকের 5টি আয়াত। ভালো করে বুঝবেন, কারণ আমি ভুল মেসেজ দিতে আপনাদের আসেনি, বোঝার ভুলে এত দ্বন্দ্ব। সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাযিল হয় সূরা আল আলাকের 5টি আয়াত। কয়টি? 5টি। আর সর্বশেষ আয়াত যেটি, সেটি হলো আকমালতু লাকুম দীনাকুম। এটি হলো সর্বশেষ আয়াত। আর এই শেষের আগের আয়াত হলো আমি আজকের ওয়াজের ধারাবাহিকতা। কথা বুঝতে পারেননি? এই আয়াতটা নাযিল হয় গাদিরে খুমে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার উপরে তাফসীরে আদ-দুররে মানসুরের মধ্যে 5 নম্বর হাসিয়াতে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে তার তাফসীরে দুররে মানসুরে বর্ণনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই আয়াতটা নাজিল হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে। কোথায়? গাদিরে খুমে। কোথায় বললাম? গাদিরে খুম। আয়াতে কি বলা হচ্ছে? আয়ে রাসূল পৌঁছা দো, आए रसूल पहुंचा दो। की पहुंचे दिबेन जो कुछ उतरा तुम्हें तुम्हारे रब की तरफ से। आए नबी अपनी पहुंचे दिन जहां কিছু অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে। বলুন না সুবহানাল্লাহ। और अगर ऐसा ना किया और ऐसा ना हो तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया। और আপনি যদি তা না পৌঁছে দেন তাহলে আপনি আল্লাহর কোনো পয়গামই পৌঁছাননি। ইতিপূর্বে কিন্তু 6664টি আয়াত নাজিল হয়ে গেছে। এখনো বলছে যদি আপনি এটা না পৌঁছান তাহলে আপনি কিছুই পৌঁছাননি। তাহলে কি এটা নামাজের আয়াত? মনে হচ্ছে নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, কি সম্পর্কে এটা জানা দরকার। আজকাল চোরেরা আপনাদেরকে কোরআন বলছে কিন্তু কোরআনের বিস্তার আপনাদের কাছে বুঝাচ্ছে না। এত সব চিটিংবাজের দল। ये দোষ আমাদের, আমরা যারা বক্তব্য রাখি, আপনাদের নয়। আপনারা সাধারণ মানুষ। আপনাদেরকে আমি এসে একরকম বুঝাচ্ছি, আর একজন এসে আর একরকম বুঝাচ্ছে, তাই তো কোন দিক যাব? সবাই তো ভালো। খেয়াল করুন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে এই আয়াত আল্লাহ পাক বলেন আপনি পৌঁছে দেন আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু অবতীর্ণ হয়েছে। আর আপনি যদি এটা না পৌঁছান তাহলে আপনি আল্লাহর পয়গাম পৌঁছালেন না। তারপরে আর তোমারি নিগহবানি করেগা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। মানে কিছু মানুষ ছিল তারা সবসময় পাহারা দিত নবী পাককে ক্ষতি করবে। আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, করে বললেন নিগহবানি আমি আল্লাহ নিজে করব। আমার নবীর হেফাজতকারী কে? তিনটি জিনিসের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। এক নাম্বার কাবা বাইতুল্লাহ, আবাবিল পাখি দিয়ে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। দুই নাম্বার আমাদের নবী রাসূলুল্লাহ। তিন নাম্বার আল্লাহর বাণী কালামুল্লাহ। জোরে এই তিনটি জিনিসের হেফাজতকারী আল্লাহ নিজে নিয়েছেন। কোরআনের শত্রু কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি হবে, থাকবে, কিন্তু কোনো ক্ষতি কেন পারবে না? হেফাজত আল্লাহ করেছেন। আপনার আমার মতো মানুষের সিনাতে আল্লাহ গেঁথে দিয়ে কোরআন হেফাজত করেন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থ কারো কণ্ঠস্থ নেই, আল্লাহর কালাম মানুষের হৃদয়ে লেখা আছে। তুমি যদি একটি কোরআন, শত কোরআন জ্বালিয়ে দাও, লক্ষ লক্ষ কোরআন সকালে আবার তৈরি হয়ে যাবে। এমন কোন গাইড বুক দুনিয়ায় ধর্মগ্রন্থ আছে তো বলো যেটি মানুষের কণ্ঠস্থ আছে? আল কোরআন ছাড়া সব ধর্মগ্রন্থ লয় ক্ষয় হবে, আল্লাহর কোরআন কোনো ক্ষতি। হেফাজত কি করেছে? জোরে বলি সুবহানাল্লাহ। সেই গাইড বুক হলো আমাদের। গাইড বুক কাদের? বাবজি খুব খেয়াল করুন। আরো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, বেশক আল্লাহ কাফেরোं को রাহ नहीं देता। নিশ্চয় পথভ্রষ্ট দিগকে আল্লাহ কখনো সঠিক পথ দেখান না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 লক্ষ সাহাবা কেরামকে নিয়ে
বিদায় হজে যখন গেলেন নবী পাক আমার গাদিরে খুমের কাছে, সওয়া লক্ষ সাহাবায়ে কেরাম, প্যারা নবী নূরুন আলা নূর নবীর উপরে জিবরিল আলাইহিস সালাম এই সূরা আল মাইদার 67 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী আমার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে ডাক দিয়েছেন, সবাই আপনার উপস্থিত, সকলে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব উটের হাওদার উপরে দাঁড়িয়ে গেলেন। জোরে বল উটের হাওদা। প্যারা নবী আমার বুঝতেছেন যেন কাউকে। নবী আমার বলছেন আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আবু তালিবের বেটা আলী? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আলী। আলী বললেন হুজুর আমি উপস্থিত হয়ে আছি। নবী পাক বললেন আলী তুমি হাওদার উপরে উঠে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। নবী পাক আমার এমনি করে হাত মোবারক ধরলেন আর উঁচা করে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। শুধু নারে তাকবীর দেয়, এই তো সুন্নিদের তাকবীর। রিসালাত বিহীন আপনি ওয়াহদানিয়াত পেলেন কে দিয়েছে আপনাকে? বাপ দেয়নি। নবী পাক আল্লাহর কথা বলেছেন, ওই আল্লাহ এক, নবী সাংবাদিক, তার স্লোগান হবে না। নারে তাকবীর। আল্লাহকে তো ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, কিন্তু নবীকে মানে না। নবীকে মানে, আল্লাহকে মানে, তারা সুন্নি। জোরে বলে আমরা আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগান দেই যে আল্লাহ মহান, নবী রিসালাতেরও ডঙ্কা বাজাই। আমার আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার শানকে বেশি বেশি করে দিয়েছি। আল্লাহ যার মার্তবা বেশি করছে, এই বেটা মিলাদ দিলে নারায়ে রিসালাত তাকবীর দেয় না। বুঝলি তো, এরা একটা দলিল রিসালাতের বিপক্ষে দেখাতে পারবে না। মৌলবি আসছে তার নামে তাকবীর দেয়, পীর সাহেব আসছে তার নামে তাকবীর দেয়, পীর জাদা আসে তার নামে তাকবীর দেয়, আর নবীর নামে তাকবীর দিতে মুখ কালো হয়ে যায়, বুঝে নিতে দুশমনের দল। আরে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আর ওলি ছাড়া নবী পাওয়া যাবে না। এটা আমাদের উসুল, সুন্নিদের আকীদা। জোরে বলুন আমাদের আকীদা কি? নবী পেতে গেলে আল্লাহর ওলির প্রয়োজন, আর আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন। ঠিক কি না? আমি কি ভুল বলছি? চলেন আমি আস্তে আস্তে বলবো, আগিয়ে যাই। তো নারায়ে তাকবীর যখন দেবেন, নারায়ে রিসালাত অবশ্যই, কারণ এটাই হলো প্রেমিকদের নিদর্শন। हम दलील से नबी को नहीं पहचानते हैं, हम दिल से नबी को प्यार करते हैं। इश्क का नाम है रिसालत, मोहब्बत का नाम है रिसालत। अल्लाह के देखा जाए ना, प्रेम करा जाए। नबी के देखा जाए जन्म प्रेम हो जाए। अल्लाह के क्यों देखे तो बोलूं, তো যার দেওয়া বার্তাতে আল্লাহর স্লোগান দিচ্ছেন তাকেই বাদ দিয়ে দিলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ। জোরে বলি আমিন। কথা কি বুঝতে পারছেন? এখন এক শ্রেণীর লোক বলতেছে নারায়ে রিসালাতের তাকবীর দেয় বেরেলওয়ালা, একদম হিংসা। আর একজন ব্যক্তি তো আদ-দাওয়া একটি কিতাবে 93 পৃষ্ঠায় নারায়ে রিসালাত দেওয়া বলে বেরেলিদের স্লোগান। কোন দলিল দেয়নি, দলিল দিলে তো ধরবো, এমনি যদি কথা বলে তো ধরবো কেমন? আরে আপনার বিষয় বলতে গেলে কোন প্রমাণ সহ তো বললে তো আপনি প্রতিবাদ করবেন, প্রমাণ নাই বলে দিল। প্রমাণবিহীন কোন কথার কোন মূল্য। আমিনউদ্দিন দলিল নয়, কোন পীর সাহেব দলিল নয়। আমাদের দলিল হলো কোরআন, আমাদের দলিল হলো রাসূলের হাদিস, আমাদের দলিল হলো
ইজমা আমাদের দলিল হলো কিয়াস, শরীয়তের দলিল হলো চারটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন বাবজি? এখন নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সাহাবায়ে কেরাম আপনারা দেখুন, আমি যাদের যাদের সাহায্যকারী, আমার আলীও তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা মাওলা ক্ষেত্র বিশেষ ব্যবহার হয়। আল্লাহকে মাওলা বলা, আল্লাহ মাওলা আলাদা, তিনি অসীম ক্ষমতার মালিক। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবীও মাওলা, সাহায্য করেন। মাওলা মানে কি? সাহায্যকারী। তো নবী সাহায্য করেন না? জাহান্নামীকে জান্নাতে সার্টিফিকেট দেননি, 10 জন সাহাবীকে জান্নাতে টিকিটই দিয়ে দিয়েছেন। জোরে বলেন। নবী সাহায্য করেননি? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী মুয়াজ্জিন বানাননি? সমস্ত পৃথিবীতে আমার নবীর দয়া, আল্লাহ তিনি রহিম অসীম, নবীও রহিম, আল্লাহর দেওয়া ক্ষমতা। যদি বলেন কেমন, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন तमाम জাহানের আলামিন রব রূপে, নবীও হলেন আলামিন রহমত রূপে। যেমন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আলামিন, নবী আলামিন। নবী হলেন রহমত রূপে, আল্লাহ হলেন স্রষ্টা রূপে। সুবহানাল্লাহ। আল্লাহ রহিম আর রহমানির রহিম। নবী আল্লাহ রহিম রহমত ওয়ালা, আল্লাহ বানিয়েছেন আমার নবীকে, কি বলেছেন? রউফুর রহিম। নবী ও রহিম, আল্লাহ রহিম। আল্লাহ হলেন রব রূপে, নবী হলেন আল্লাহর দেওয়া রহমত রূপে। সুবহানাল্লাহ। এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বুঝতে পারছেন? আমার কথাগুলো বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনা মানে খুব ভালো করে বুঝে নিন, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় শান, এত মহিমা। নবী পাক যখন এই কথা বললেন, আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। হে বাবাজি আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কে সাহায্যকারী হিসাবে, বন্ধু হিসাবে, রাহবার হিসাবে সর্বপ্রথম যিনি ওই গাদিরে ঘুমে ঘোষণা দিয়েছিলেন, তিনি ছিলেন আমার নবী। দ্বিতীয়বার যিনি ওই ঘোষণা দিয়েছেন, তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়বার যিনি ঘোষণা দিলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবায়ে কেরাম আলীকে বন্ধু বলে মেনে নিয়েছে। আলীকে জানা দরকার। এখন পৃথিবীতে আপনি আমি তরিকত পেয়েছি কাদরিয়া, এই তরিকার হেড যিনি, হেড অফ দা ডিপার্টমেন্ট, যা আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, বড় পীর সাহেব। 2 নাম্বার তরিকতের নাম চিশতিয়া, যার হেড অফ দা ডিপার্টমেন্ট হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। 3 নাম্বার তরিকত সোহরাওয়ার্দিয়া, যার হেড অফ দা ডিপার্টমেন্ট হলো হযরত শাহাবুদ্দিন সাওয়ারওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম শেখ আহমদ শ্রীহিন্দি, উপাধি মুজাদ্দিদে আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বুঝতে হবে, শুধু তো ডাইল দাও, হাড়িতে আছে কিনা খোঁজ রাখো না, খুঁজে নাও বাবা, বুঝে নাও। পৃথিবীতে কাদেরিয়া তরিকতে সাজরা যদি আপনি দেখেন, সাজরা মানে কি জানেন? যেমন দাদা হুজুর পীর কিবলা, ওনার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, এটাকে বলা হয় সাজরা নামা। কি বলা হয়? কাকে বলা হয়? বংশ পরিচয়, উনি কোথা থেকে এসেছে, পীরত্ব ভাব। বাপ বেটা, চাচা দাদা পরদাদা নয়,
উনি বেলায়াত পীর হয়েছেন, তো কোথাতে হয়েছে? এটাকে বলে সাজারা। আব্বাজি আমার, আপনি কাদেরিয়া তরিকা দেখুন, কাদেরিয়া তরিকার সাজারা একের পর এক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলায়াত, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই বেলায়াত কাদেরিয়া তরিকাতে এসেছে গাউসে আজমের কাছে। জোরে বলুন। বিস্তার আলোচনা, কিন্তু আপনাদের ব্রেনে বিস্তার দিলে ঢুকবে না, সংক্ষিপ্ত বোঝেন। চিশতিয়া তরিকতে ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুর, ওনারও সাজরা আপনি চিশতিয়া তরিকত খুলুন। নবী পাক থেকে বেলায়াত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। এখন বেলায়াত মানে কি? বেলায়াতে হবে ওলি, নবুয়াতে হবে নবী। বেলায়াত প্রাপ্ত যারা আল্লাহর ওলি হবে তারা। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর দেন, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। ইয়া আলী, ये है আলী মাননা। আরে আলী ছাড়া আপনি কিছু পাবেন না। নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের দরিয়া, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। এখন ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে দরিয়াতে যেতে হবে, আর দরিয়া হলো নবী, শহর হলেন নবী। নবী পাক বলছেন আনা মদিনাতুল ইলম, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া, আলী তার শহর দরওয়াজা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এখন জ্ঞান যদি কেউ নিতে চায় নবী পাকের কাছে যাওয়া লাগবে, যেতে গেলে দরজাতে আলী পাওয়া যাবে। এখন আলী বাদ দিয়ে যদি কেউ বলে জ্ঞান নেব, বাবা আমার বোঝা গেল জ্ঞান তো হবে যেমন স্কুলে গেট দিয়ে যাব না, পাঁচিল টপকে যাব, জানালা ভেঙে যাব, গেট দিয়ে যাবই না, কারণ গেটে আলী, আমার আলীর দরকার নেই। গেট টপকে যাব, আমি পাঁচিল টপকে যাব, জানালা ভেঙে যাব। এখন কেউ মনে করুন ঢুকে গেছে, জ্ঞান তো পেয়ে গেছে, কিন্তু তারা ওলি হতে পারেনি। ওলি শুধু পাওয়া যাবে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মাঝে। কারণ কি? তারা দরজা হয়ে নবীর কাছে গেছে, নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন, দরজাতে আলী পেয়েছেন। এই আলী পেয়ে নবীর জ্ঞান, নবী থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ গাউসে আজম হয়েছেন আলী হয়ে, নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হয়েছেন আলী হয়ে, আমার নবীর কাছে কি জ্ঞান নিয়েছেন যারা, কেউ শাহাবুদ্দিন সরবর্তী হুজুর হয়েছেন তারা, বাবা আমার আলী হয়ে নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলী হয়েছেন আলী হয়ে নবীর কাছ থেকে জ্ঞান নিয়েছেন যারা, কেউ বা মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হয়ে গিয়েছে। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নারায়ে বেলায়াত মানে ইয়া ওলিয়া, ওলি আল্লাহ শান উঁচা হোক, নারায়ে বেলায়াত, ওলি আল্লাহ শান উঁচা হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ শান বড় নাকি? ওলি আল্লাহ শান ছোট না বড়? বড় না? এ বড় কে করেছে? আল্লাহ। আমি নিশ্চিত ওই দিকে আসবো, তবে আমি উপর থেকে আসছি। আব্বা আমার তরিকত কেউ বা বলেছেন 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। এই তরিকত গুলো ভেঙে ভেঙে 160 খানাতে গিয়ে পৌঁছে গেছে। কাদেরিয়া, চিশতিয়া, সহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নিজামি, বরকতিয়া, শাফি, রিজভী, সবাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ।
কথা বুঝতে পারছেন? সবাই আমাদের এক দরবার আর এক দরবারের ছোটখাটো মশলা নিয়ে মতভেদ থাকতেই পারে, তবে সকলের তপস্যা হল আল্লাহ কেমন করে পাবো, নবী কেমন করে পাবো, এটাই হলো সকলের ধারণা। হে বাবাজি, এখন সুন্নি ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারবে না, কারণ জ্ঞান নিতে গেলে নবী পাকের কাছে যেতে হবে, দরজাতেই আলী পাওয়া যাবে। কথা বলেন, ঢুকছে না ঢুকছে না? আমার বন্ধু খুব ভালো করে বুঝো, অনেকেই যদি বলেন আমি জ্ঞান নেব না, আমি মারিফাতে পৌঁছে গেছি, যেমন কিছু লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, বলে আমি মারিফাতে পৌঁছে গেছি। যুবক, আপনার জানা দরকার, আমার নবী পাক জানিয়েছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারিফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। কেউ যদি বলে মারিফাতে পৌঁছে গেলাম, তাও আপনাকে আলী প্রয়োজন। কেউ যদি বলে আমি শরীয়তের জ্ঞান নেব, তাও আপনাকে আলী প্রয়োজন। যার নামে মসজিদ করেছে, নসিব ভালো আপনারা ওনার নামে মসজিদ করেছে। বন্ধু আমার খুব ভালো করে বুঝো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন মারিফাতের ঘর, দরওয়াজা, নবী হলেন মারিফাতের ঘর, এটা আপনার আমার জানা দরকার। আমি বলিনি, প্যারা নবী নিজ জবান মোবারকায় বলেছেন, জোরে বলুন। আমার জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কতটি মুহাব্বত করেছেন, একটুখানি খেয়াল করুন না বাবা, তাহলে আমরা বুঝতে পারলাম কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খায়রিয়া, আজিজিয়া, আলিমিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নিজামিয়া, বরকতি, আশরাফি, রিজভি, নাইমি, যত শাখা প্রশাখা, সকলের ধারণা আল্লাহ কেমনে পাবো, নবী কেমনে করে পাবো। আমার শাখা খুললে দেখা যায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতে দুই দিক দিয়ে সাজরা পাওয়া যায়, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি পাওয়া যায়, আর হযরতে নবী দুজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হয়ে এই দিকে এসে একটি সাজরা পাওয়া যায়। আর আলী বংশের ছয়তম আওলাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে গিয়ে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যে সাজরা, এই সাজরাটা ছয়তম ইমামে গিয়ে মিলে যায়। আমি যা বলছি না, গবেষণা করার কথা বলছি, আপনি ভালো করে, এটাই ইসলামের ইতিহাস। বন্ধুরে, এখন আপনি হয়তো বলবেন হুজুর নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আবার এইদিকে কেন? বাবা, এটা যদি না হয় তা আসল জিনিস হারাবে। যদি বলেন হুজুর কেমনে, কারণ আমরা কোরআন মাজিদ আজকে পেয়েছি আল্লাহ পাকের দয়া, আর এই ইসলামটা চলছে, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুই ধারাতে চলবে। দাদা হুজুর হয়ে ইসলাম আসেনি আমাদের কাছে, ওখান থেকে শেষ নয়, শুধু ওখান থেকে যদি মনে করেন ভুল করবেন, আবার ভুল অপব্যাখ্যা দিবেন না, জানেন যেটা বুঝাতে যাচ্ছে এটাই বলবেন। আবার যদি কেউ মনে করে না খাজা গরিব নওয়াজ থেকে মনে এসেছে, না বুঝে নেন, দাদা হুজুর তো অনেক পরে, অনেক অনেক বেলিলি শরীফের আহমদ খান ফজলে বেলিলি রাদিয়াল্লাহু তাআলা তো অনেক পরে। আপনাকে আগে বুঝতে হবে ইসলামটা আসছে দুই ভাবে। বাবা আমার শরিয়াতে আমার নবী পাক বলেন সঠিক সাজরাতে 12 জন ইমাম হবে। কয়জন হবে?
12 জন ইমাম হবে। 1 নাম্বার ইমাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ইমাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমাম হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার ইমাম ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 নাম্বার ইমাম হলেন ইমাম আজমের পীর। আপনি হানাফি দাবি করেন না? হানাফি বলেন তো নিজেকে? হানাফি বললেই ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক। আপনি খোঁজ রাখেন না ভিতরে ডাল ডাল ডাল। হ্যাঁ জবাব, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এর পর আব্বাজি আমার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার হলো? 7 ভুল করবেন না, ভুল হলে ধরবেন। 8 নাম্বার হলো ইমাম আলী রাজা, 9 নাম্বার হলো ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার হলো ইমাম মেহেদী, যিনি এখনো দুনিয়ায় আসেননি, আসবেন দামেস্কে। বাবাজি আমার সোনামানিকেরা, তামাম পৃথিবীর মানুষ সব ইমাম মেহেদীর অনুসরণকারী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি। এই বাবা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি গল্প করতে বলি মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো ইসলামের গোড়ার ইতিহাস। তাহলে ইসলাম আমরা কিভাবে পেলাম, ধর্মটা কিভাবে পেলাম? 2 ভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। 1 নাম্বার, আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হাসানে মুসান্না থেকে। আর এক হলো ইমাম হুসাইনের বেটা যায়নুল আবেদিন থেকে। এই 2টি ধারাতে ইসলাম ধর্ম চলতেছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেল, সন্তান থেকে আব্বা আমার নবী পাকের বংশ হলো। আজ পৃথিবীর জমিনে কত রাজা মহারাজা, অতি ধনী, কত মন্ত্রী, সকলের দাপট শেষ হয়ে গেছে। কারো বংশ আজ দুনিয়াতে নাই, একের পর এক শেষ হয়েছে। শুধু আমার নবী পাকের কোন পুত্র সন্তান দুনিয়াতে হায়াতে ছিলেন না। আমার নবী পাকের বংশ এখনো চলতেছে, সেটা কন্যার মারিফাতে কিয়ামত অবধি চলবে। তোমার বংশের গৌরব দেখাচ্ছ, সব ধ্বংস, কিন্তু একটা চলছে, চলবে আগামী তো কিয়ামত পর্যন্ত। এবং তারই আওলাদ, ফাতেমারই আওলাদ হাসান হুসাইন জান্নাতীদের সরদার হবে। কি বলেন আব্বাজি আমার সোনামানিকেরা? ইসলামের প্রাথমিক ইতিহাস আপনাদের কাছে উত্থাপন করছি, খুব ভালো করে বুঝুন বাবা, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্মটা 2 ধারায় আসতেছে। হে যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সীমা হীরার তলোয়ার চালাচ্ছে। বাবা, হীরার তলোয়ার যখন চালায় তখন ইমাম পাকের গলাটা কাটতে পারছে না। যখন কাটতে পারছে না, ইমাম পাক বলতেছেন, আয় জালিম, আমার বুকের উপর থেকে উঠে যাও। তুই যে জায়গাতে ছুরি চালাস, তোর তো জানা নাই আমি শহীদ হব বলে এখান থেকে 56 বছর আগে ওই জায়গায় আমার নানু চুমা খেয়েছেন। জেনে রাখ জালিম, আমার নানুর চুমা খাওয়া জায়গাতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমার গর্দান আলাদা করে দিতে পারে। হীরার তলোয়ার ইমাম পাকের গলায় চালানো হয়, কাটতে পারে না কেন? আমার নবী চুমা দিয়েছেন। যেদিন আমার নবী চুমা দিয়েছিলেন, মা ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি
আমার কলিজার টুকরা হোসেন দুনিয়াতে জন্ম দিয়েছে, আপনি তার গলাতে কেন চুমা খেলেন? নানারা মোহাব্বত করি, গালে চুমা খাই, ঠোঁটে চুমা খাই, পেশানিতে চুমা খাই, গলাতে চুমা খেতে তো আমি কাউকে দেখিনি। আমার নবী বলেন, ফাতিমা যখন তুমি থাকবে না আমি নবী থাকবো না, হায়াতে জিন্দেগিতে থাকবো না। আমার হোসেনের গলাতে দুশমনের দলেরা ছুরি চালাবে, ওই ছুরি চালানোর সময়তে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরে থাকবে। এই জায়গাতে ছুরি চালাবে বলে আমি নবী ওই জায়গাতে চুমা খাই, যেন আমার নানু ভাইয়ের গলা দুশমন কেটে না ফেলে। এখন আমি বুঝাতে চাই রে বন্ধু, আমার নবী পাক এখনো পর্যন্ত হোসেন জন্মই নিয়েছেন, শুধু জিহাদ কারবালার এখনো হয়নি। কোন জায়গায় ছুরি চালাবে নবী দেখছেন কেমন করে। এটাই হলো আমার রিসালাত, আল্লাহর দেওয়া নবী পাকের শান, রিসালাতের পাওয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনা ঘটেনি, আমার দয়ার নবী 56 বছর আগে হোসাইনের ওই জায়গাতে চুমা মুবারক দিচ্ছেন, যে জায়গায় সীমা তলোয়ার চালায়। নবী চিনলেও না, নবীর আওলাদও চিনল না। কথা কি বুঝতে পারছেন না? বন্ধুরে, যা বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি বাবা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারকে শুধু একটি বার্তা দিলেন, এই সীমার ওঠ, আমার গলা বুক থেকে সিনা থেকে ওঠ, তুই যে জায়গায় তলোয়ার চালাস ওই জায়গায় আমার গলা কাটতে পারবি না, কারণ আমার নানু ভাই ওই জায়গাতে চুমা দিয়েছে। ওঠ, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে নেই, তোকে বলে দেব কোনখান থেকে গলা তুই কাটতে পারবি। এখন আমি আপনাদের বুঝাতে চাই রে বন্ধু, আমি জানি সালাত মানে স্মরণ, আমি জানি সালাত মানে উপাসনা, আমি জানি বন্ধু, তবে আপনি বলুন, আপনাকে এই যে সমাজের 5 ওয়াক্ত নামাজ, শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়তে আপনাকে কে মানা করেছেন? যদি বলেন আর আমরা মারিফাতে পৌঁছে গেছি, মারিফাতের দরজা আলী তিনি শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর আপনি কেমন ফকির সেজেছেন, আপনার 5 ওয়াক্ত নামাজ বন্ধ কেন? চিটিংবাজি করার জায়গা পাচ্ছেন না? না, গাঁজাখোর কখনো পীর হয়? হ্যাঁ, যে পীর হয় সে কখনো গাঁজাখোর হয় না, আর যে গাঁজাখোর হয় সে কখনো পীর হয় না। हम तो डंके की चोट पर बात करते हैं, हम इश्क रसूल देख के बात करते हैं। এখন তো আপনারা কয়জন মিলে বক্তব্য শুনছেন, এরপর তো লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনছে। किसी की चेहरा देख के हम बात नहीं करते, हम नबी वाले हैं, इश्क रसूल देख के बात करते हैं। কথা বুঝতে পারছেন? জি, আব্বা আমার মাওলায়ে কায়নাত নামাজ পড়ছে, তার সন্তান ইমাম হোসেন নামাজ পড়ছে, আর এই বেটা বলছে নামাজ মানে সরনাম সবসময় নামাজি আছে, উঠক উঠক তো ওরা যারা শিশু তারা। আচ্ছা তুমি করো না কেন? তাহলে শোনো, একটা ছোট বাচ্চা সে কি খাবে? মায়ের দুধ খাবে, হালুয়া পোলাও বিরিয়ানি ও খাবে না? ও তো খেলে বদহজম হবে, হজমই করতে ওর জন্য মায়ের দুধ। আমরা এই বেলায়াতের পথে আমরা ওই রকম, আমরা একদম বালেগ হয়ে গেছি, সাবালক হয়ে গেছি, আর ওরা না বালক, এই জন্য ওরা মসজিদে শুধু যায় আর আসে, আর আমরা সাবালক সাবালিকা বেলায়াতের পথে মারিফাতের পথে, তাই আমরা সবসময় নামাজে আছি। নামাজ মানে স্মরণ করছি, নামাজই আছে। এই এক ধরনের ফকির বেরিয়ে, আর এদের জ্বালায় আসলগুলো বদনাম, ঠিক কিনা বলেন? हम डंके की चोट पर बोलते हैं। কোন এমন কোন ফকির আছে? ফকির কাকে বলে জানো? গাঁজাখোর তোমার পীর। গুরু যদি ভালো না হয় তো নবী পাবে না। তুমি জানো পীরেরা শাফায়াত করবে,
আল্লাহ কোরআনে বলেছেন, গাঁজাখোরের জন্য বলেছেন। এই বেটা বলছে নামাজ আছে, নামাজ পড়ার দরকার নেই, চোর শয়তান, না পড়ার বাহানা। আলী রাদিয়াল্লাহু তাআলা পড়তেছেন, আর এই বেটা পড়ছে। যদি বলেন হুজুর লিখে রাখো, তাহলে একটুখানি বলবো না বলবো? বলবো। যদি কেউ বলেন আমি মারেফাতের দাবি করি, যে শরিয়াতে যেটা দেখা যাচ্ছে তাকে শরিয়াত, আর দেখা যায় না তাকে মারেফাত, আমরা মারেফাতে পড়ি, গোপনে গোপনে পড়ি, লুকিয়ে লুকিয়ে পড়ি। তোমরা যে শরিয়াতে পড়ো, আমরা মারেফাতে পড়ি। এই জন্য তো আমরা চিটিং বাজ। মারেফাতের দরজা, এই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মারেফাতের দরজা কে? আলী। খেয়াল রাখেন, জঙ্গে খায়বারের পরে প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আসর আদায় করে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বসা অবস্থাতে পেয়েছেন। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আপনার বালিশ বানিয়ে মাথা মোবারক খানা রেখে চোখ মোবারক বন্ধ করে দিয়েছেন। জোরে বল। আমার কথা সবাই ভালো লাগবে না? আর আমার সবার জন্য না তো, আমি তো নবীওয়ালাদের জন্য, আসল ওলিদের কথা বলি, আমি ডুপ্লিকেট মার্কাকে বলি না। পীর চেনো? কোরআন খোলো, কোন জায়গায় দেখবা? যদি না হয় তো বসো, তোমার মতো ফকিরের দাঁত ভাঙা জবাব আমি দেওয়ার জন্য তৈরি। ছেলে খেলা মনে করেছে ইসলামটাকে? হ্যাঁ, ইসলাম ধর্ম তোমার বাপের দেওয়া। যুবক আমার, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা জাঙ্গে মাথা দিয়েছেন, দিয়ে আপনার নয়ন মোবারক বন্ধ করে নিয়েছেন। চোখ যখন বন্ধ করে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নসিব কত ভালো, আমার নবী পাকের মাথা তার কোলের উপরে। সুবহানাল্লাহ, ভাগ্য কত ভালো, দুনিয়াতে প্যারা নবীর মাথা তার জাঙ্গের উপরে। আমার নবী পাকের জিয়ারত করতেছেন, আর আকাশের সূর্যের দিকে বারবার তাকিয়ে দেখতেছেন। আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ইতস্ত করতেছেন, একদিকে আমার নবী পাকের আরাম, আর একদিকে আল্লাহর ইবাদত, ফরজ আসরের নামাজ। নামাজ যদি পড়ি খেদমত হবে না, খেদমত যদি করি আল্লাহর ইবাদত, নামাজ হবে না। আমি আলী করি তো এখন কি করি? আমি জীবনে তো নামাজ কাজা করিনি, তা আলী যদি নামাজ কাজা না করেন, ওই আলীর ভক্ত হয়ে আপনি কেমন করে করেন? বলেন নামাজ পড়া লাগবে না। তিনি তো শরীয়তে নামাজ পড়ছেন। শরীয়ত, মারিফাত, তরিকাত, হাকিকাত কি আলাদা? চার আছে, চারের সমান নয়। তো জেনে রাখো, শরীয়ত, তরিকাত, মারিফাত, হাকিকাত মিলে হবে আল্লাহর ইবাদত। একটা যদি কম হাতে ইবাদত হয়, তো আপনি বলছেন আমি মারিফাতে আল্লাহকে ডাকতেছি, শরীয়ত নাই, আপনার সঠিক হলো না। আব্বা আমার সোনা মানিক, শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকাতে হবে খোদার ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাকের চেহারা মোবারক দেখছেন, একবার আকাশে সূর্য দেখছেন। যদি নামাজ পড়ি তাহলে নবী পাকের আরামে ত্রুটি হবে, আর নবীকে যদি আরাম করতে দেই তাহলে আল্লাহর ইবাদতে ত্রুটি হবে। আমি আলী করি তো এখন কি করি? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করছেন। এইভাবে সূর্য অস্তমিত হলো, আসরের টাইম ওভারটেক হয়ে গেল, চোখ দিয়ে টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নবী পাকের চেহারা মোবারকায় পড়েছে। আব্বা আমার নবী পাক বলেন, আলী কাঁদো কেন তুমি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যবে থেকে আপনি নামাজের
অর্ডার দিয়েছেন আমি কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ ছাড়িনি আজকে আমার আসরের নামাজ পড়া হয়নি গো নবী এই জন্য আমি আলী কান্না করি আপনার আমার নবী পাক কত ক্ষমতার মালিক ও জওয়ান যুবকেরা সঙ্গে সঙ্গে নবী আমার দুখানা হাত তুলে দিয়েছেন আয় আমার আল্লাহ আমার আলী আমার খিদমতে আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে আল্লাহ ডুবন্ত সূর্যটাকে পুনরায় আপনি উদিত করে দিন আমার আলী আসরের নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া ওলি আল্লাহ নারা হায়দারি আলী তাকবীর সুন্নির আদায় গাউসের তাকবীর সুন্নির আদায় খাজার তাকবীর সুন্নির আদায় হিন্দুস্তানে কোনো বাদশাহত চলে না আমার খাজার উপরে কোনো বাদশা নাই অনেক ধনী বলে আমাদের দৌলত চাই তোমাদের জন্য অর্থ মোবারক हम गरीब है আমাদের জন্য গরিব নওয়াজ মোবারক এই রজব মাসের 6 তারিখে আমার খাজা গরিব নওয়াজ দুনিয়া থেকে পর্দায় গেছে এই রজব মাস নাকি এটা রহমতে ভরা মাস এর আরেক নাম হলো কালা শুনতে পাই আবার এই মাসে বীজ বপন করতে হবে করলে শাবান মাসে পানি সেচন দিতে হবে তাহলে রমজানে ফসল পাওয়া যাবে যদি না বীজ বপন করেছেন তাহলে পানি সেচন লাগবে না আর পানি সেচন লাগবে না তো রমজান মাসে যতই করেন ফসল পাওয়া এই মাস বীজ বপন করার মাস নাকি গো লাগছে আমার কথায় আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আগে যাও আল্লাহর ওলির দারে গোলাম হও নত শিরে আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে হবে জিবরাইল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে হবে আগে যাও নবীর দারে গোলাম হও নত শিরে ওগো নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না দুনিয়া চায় খোদাকে রাজি খোদা চায় নবীকে রাজি ঠিক না সবাই আল্লাহকে খুশি করতে চায় আর স্বয়ং আল্লাহ নবীকে খুশি করতে চায় নবী রাজি তুমি আল্লাহ রাজি নবী খুশি তুমি আল্লাহ খুশি अरे दुनिया चाहे खुदा के राजी खुदा चाहे नबी के राजी ए भेदे तत्व बोझा जाबे ना रे दीवाना अल्लाहर नबी छाड़ा खुदा पाबी ना अल्लाहर ओली छाड़ा नबी पाबी
ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার নবী পাক দোয়া চাইলেন, আল্লাহ আপনি সূর্য উদিত করে দেন আদম নবী থেকে আজ পর্যন্ত মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার নামাজ কার পড়া হয়নি? আলী রাদিয়াল্লাহু আনহু, যার নামে মসজিদ এক ওয়াক্ত, তাও কোন ওয়াক্ত? আসরে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ ওয়াক্ত হলো আসরের ওয়াক্ত। আল্লাহ মধ্যম পন্থীকে ভালোবেসেছেন। তারপরে মাগরিব, তারপরে ইশা, এদিকে ফজর আর যোহর, মাঝখানে হলো আসর। তাহলে সব 5 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ নামাজ আসর। আলী পাক তিনি পড়েননি বলে কাঁদতেছেন, তা শরিয়াতের নামাজ। নামাজে গিয়ে শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত সব মিলি হতো আলীর ইবাদত। জোরে বলে নামাজে গেলে আল্লাহ দেখা যায়। কোন সময়? সাজদাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেছেন, আলী আপনি আল্লাহ দেখেছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী প্রথম সিজদা দিয়ে দ্বিতীয় সিজদা তত সময় দেন না তার রবের দিদার যত সময় না হয়ে যায়। কথা বুঝতে পারেননি না? তাহলে একটু পিছন দিক থেকে আসি। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, শুনেছেন তো নাকি? আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বললেন না, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন খুব সংক্ষিপ্ত বোঝাচ্ছি, আল্লাহ আমি আপনাকে দেখব। তা যা কোহে তুরে যা। আল্লাহ পাক সিফাতে একটা নূর দিলেন। মুসা নবীর ঘটনা বলা উদ্দেশ্য না, তো এইজন্য বেশি খালি স্যাম্পল দিচ্ছি। কোহে তুরে আল্লাহ পাক ওনাকে আদেশ দিলেন আসতে, উনি এলেন। সিফাতে একটু নূরের ঝলক আল্লাহ পাহাড়ের উপরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পাহাড় জ্বলে যায় আর আল্লাহর নবী মুসা বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে যখন মুসা নবী গেলেন, আল্লাহর দয়া যখন হুঁশ ফিরল, মুসা নবী বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তো দুনিয়া থেকে কেউ আপনাকে দেখতে পাবে না? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমাকে দেখতে পাবে। মুসা নবী বললেন, আল্লাহ তারা কারা দেখতে পাবে? আল্লাহ পাক বললেন, আমার আখিরি জামানার নবীর উম্মত গণেরা আমি আল্লাহকে দেখবে। মুসা নবী বলেছিলেন, আল্লাহ উম্মতানেরা কখন দেখতে পাবে? আল্লাহ পাক বলেছিলেন, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যখন নামাজ পড়ে, কিয়ামেও নয়, রুকুতেও নয়, সিজদাতে যখন যায়, আমি আল্লাহ তখন তার সঙ্গে দেখা দেই। সঙ্গে সঙ্গে মুসা নবী কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, তা আমি নবী মুসা আপনার দিদার করতে পারতাম। কথা বুঝতে পারেননি? কথা কোথায় দেখা হয়? আল্লাহ সিজদাতে।
আর সেই নামাজ আমরা পড়ি না, তা আমাদের মতো হতভাগা আর আছে? নামাজে সাজদা দিলে আল্লাহ দেখা যায়, দেখতে পাননি আপনার গুনাহের জন্য, এটা আলাদা কথা, কিন্তু আল্লাহ বলেছেন আমি দেখা দেই। এজন্য আল্লাহর হুকুম তুমি এইভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। নবী বলেন যদি তুমি এরকম তোমার ইবাদত না থাকে তো এতটা ভয় করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আর কথা কি বুঝতে পারছেন সব? না অসুবিধা হচ্ছে? স্পষ্ট বোঝা যাচ্ছে? আমি বোঝাতে চাচ্ছি বাবা, যিনি মারেফাতের দরজা, যিনি জ্ঞানের দরজা, তিনি যদি শরীয়তের নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত উঠক বৈঠক ওয়ালা, আপনি কেন বাদ দিয়েছেন? আপনাকে পড়া লাগবে। সেই নামাজের মধ্যে উঠক বৈঠক শরীয়তের নামাজের মধ্যেই ভরা আছে তরিকত, মারিফাত, হাকিকাত। নাকি সকাল থেকে এশা পর্যন্ত ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এবং এই 17 রাকাতের মধ্যে 17টা মারিফাতও ভরা আছে। তাহলে আপনি যখন এই নামাজ পড়ছেন না, তখন আপনি ওই মারিফাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সে আবার আলাদা দিক, ওদিকে গেলে আবার জীবনী বলা হবে না। দেখ জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরে, নবী পাক বলেন আল্লাহ সূর্য উদিত হয়ে করে দেন আমার আলী যেন নামাজ পড়তে পারেন। আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওগো নবী একবার হাত নামিয়ে দিন আর আলীকে নামাজের জন্য বলুন। ইতিপূর্বে সূর্য উদিত হয়েছে সকালে, তুলুবে আফতাব, আর আজকে সূর্য পুনরায় আসতেছে আলীকে নামাজ পড়াতে। কার অর্ডারে? আল্লাহ। দয়া কার? নবী পাক। নবী বলেছেন, নিজ ইচ্ছায় নবী কিছু বলেন না, নবী পাক সেটাই বলেন। আল্লাহ যেটা বলা নবীর কথাই আল্লাহর কথা। নাকি এটা আমাদের ঈমান। বন্ধু আমার প্যারা নবী নূরুল আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী নামাজ আদায় করো, চাইয়া দেখো সূর্য পুনরায় উদিত হয়েছে। ও আমার বাবাজি আমি আপনাকে বোঝাতে যাচ্ছি বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত নিকটের, যে আমার আলী কারমাল্লাহুল কারীমের জন্য প্যারা নবী পুনরায় সূর্য উদিত করে দিয়েছে। নবী বলেন আলী নামাজ পড়ো। আলী নামাজ পড়লেন। আলী বলছিলেন হুজুর জীবনে নামাজ কাজা করিনি, আজকেও আমি কাজা করে পড়বো না, কারণ আপনি এমন নবী, আপনি রাজি তো আল্লাহ রাজি। আপনি বললে সূর্য পুনরায় এসে আসরের টাইম হয়ে যাবে, আপনার খেদমতে নামাজ ঘুমিয়েছি, আপনি চাইলে সব হবে। জোরে বলুন। আমরা কি বলি? নবী কিছু পান না, নবী কিছু পারে না, নবীর কোনো ক্ষমতা নেই। এই কথা নবী প্রেমিক কখনো বলতে পারে? বলতে পারে? নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, আর যে করে তার ঈমান থাকে। বাপজি আমার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে হযরত আলী কারমাল্লাহুল কারীম নামাজে দাঁড়িয়েছেন, আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়ার জন্য। আব্বা আমার আমাদের মতো নামাজ নয় যে ঠকলাম আর বাড়ি চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের দাস্তানগুলো জিন্দেগিগুলো পড়ে দেখবেন, হাদিস শরীফে লেখা আছে তারা এইভাবে নামাজ পড়তেন যেন দেখে মনে হতো দূর থেকে একটা গাছ দাঁড়িয়ে আছে, নড়াচড়া বোঝা যেত না, খেলাধুলা বোঝা যেত না। আব্বা আমার নামাজে তারা ছেকে যেতেন। ও আমার জননী মায়েরা, খালারা, যারা আমার বক্তব্য শুনছেন মা, ভালো করে আমার কথাগুলো শুনুন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যার নাম হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শীতের রাতগুলো লম্বা লম্বা রাত হয়, আম্মা জান নামাজ
নামাজ কেমন পড়তেছে কিতাবের মধ্যে আসতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন আম্মা জান দুটি হাত তুলে দিয়েছেন মালিক রাত এত ছোট বানিয়েছো আমি ফাতেমার একটা সিজদা এখনো কমপ্লিট হলো না আয় আল্লাহ রাতটাকে যদি একটু বড় করে দিতেন আমি ফাতেমা আপনার ইবাদত করে করে বেচেন মনটাকে সান্ত্বনা দিতাম আমার সাজদা কমপ্লিট হয় না আর আমাদের ঘুম পড়ে না ফজরের আযান হয় হাইয়া আলাস সালাত ও বিছানায় শুয়ে শুয়ে বলে তোরাই মসজিদে চালা জ্বালাস না যেন ভোরবেলা মসজিদ করা সহজ কিন্তু মসজিদের খোরাক দেওয়া বড় কঠিন এই মসজিদের আশপাশে 40 জন হলো মসজিদের পড়শি যদি আযান না হয় টাইম মতো নামাজ না হয় এই 40টা পড়শিকে হাসরের দিন জবাবদিহি করতে হবে ও বাবা ডাইনে বামে আগে পিছনে চতুর্দিকে 40টি করে ঘর ওই মসজিদের পড়শি হবে জওয়ান যুবক আপনারা যেন মসজিদ করেছেন ওই মসজিদটাকে আবাদ করবেন বাড়িতে যেন ঘুমিয়ে থাকবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর হে মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর হে পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা রুকু ঠিক করে না সিজদাও ঠিক করে না ইমাম সাহেব 4 রাকাত হইতে হইতে ওর 8 রাকাতে বাড়ি চলে গেছে আর এখনকার সময় তো শুক্রবারে নামাজে সালাম ফিরিয়ে ফরজ দোয়া করি ফাঁকা এই রোগ সব জায়গায় ধরেছে না ও জীবনে পড়ে কিনা আল্লাহই জানে আরে বাবা কাজ কাম থাকলে ইমার্জেন্সি কোনো ব্যাপার থাকলে সেটি জিনিসটি আলাদা কিন্তু আপনি তো প্রায় জুমাতেই করতেছেন এ তো নবীওয়ালাদের কাজ না এটা নবীর দুশমন আল্লাহওয়ালা আল্লাহর দুশমনদের কাজ আল্লাহ প্রেমিক তো মসজিদে নামাজ আদায় করে হ্যাঁ একটা হাদিসে আমরা পেয়েছি নবী পাক বলেছেন ঘরটাকে আবাদ করো ফরজ নামাজ বা জামাত পড়া 27 গুণ সওয়াব কিন্তু ঘরটাকে বিরান করবে না সুন্নাত মাহফিল গুলো ঘরে করা বেশি সওয়াব জোরে বলবেন এখন কেউ যদি মসজিদ থেকে এসে বাড়িতে পড়ে আলহামদুলিল্লাহ
কিন্তু আমি যারা খবর রাখি যারা মসজিদ থেকে বেরিয়ে আসে এরা আর পড়ে টড়ে না। ঠিক বলতে না ভুল বলতে? একদম না, দোয়া হয়ে গেল মানে কি আল্লাহ কি অবস্থা সব জায়গায়। শুধু মনে করছেন আপনাদের খোদার আইডি সব জায়গায়, আপনাদের মসজিদ থেকে যেমন যাচ্ছে অন্য দিক থেকে তেমন যাচ্ছে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। নাকি এরকম আছে না? নাই আছে না? আপনি হয়তো বলে নামাজ হচ্ছে না, হবে কি করে? হে নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেজদা যাওয়ার আগে আগে মশা মারি, তারপর রুকু সেজদা করি, এরকম আছে না? তা হচ্ছে তো মারিফাত শিখাচ্ছো মাওলা পাক যিনি দরজা মারিফাতে। দেখুন ওনার নামাজ কেমন, জিহাদের মাঠে গিয়ে তীর ঢুকে গেছে পায়, হায় হায় হায়, পায় তীরে মোটে হাত দিতে দিচ্ছেন না। মাওলাই কায়নাত আলী কারামাল্লাহু কারীম নবী পাক বলেন তখনই বার করবে আমি নবী যখন হুকুম দেব। একদা মাওলাই কায়নাত নামাজে গেছেন, নামাজে সাজদা দিচ্ছেন, আর সাজদাতে তো আল্লাহর দিদার হয়, আল্লাহ দিয়েছেন ওয়াদা। মাওলা আলী সাজদাতে আছেন, নবী হুকুম দিলেন তীর বার করো। আলী তীর টেনে বার করা হলো, গোশত ছুঁয়ে বেরিয়ে এসেছে, রক্ততে পাটি ভিজে গেছে, আলীর কোনো খবর নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানায় বেলায়াত, এটা নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ, আর নারায়ে হায়দারি ইয়া। কথা বুঝতে পারলেন? নারায়ে বেলায়াত তাহলে দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। মাজারাই পীর সাহেব বলেন, বসিরহাট পীর সাহেব বলেন, ফুরফুরা পীর সাহেব বলেন, ওই মেদিনীপুর পীর সাহেব বলেন, বেলিলির বলেন, আজমিরের বলেন, বাগদাদের বলেন, तमाम দুনিয়ার ওলি আল্লাহকে এক ডাকে ডাকা হয়ে গেল ইয়া ওলি আল্লাহ। তার মানে কি? আয় আল্লাহর বন্ধু বান্দারা, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনার মন চাচ্ছে মাজারাই পীর সাহেব দিবেন, দেন, অসুবিধা নেই, বারবার ফুরফুরা হুজুরের দিবেন, বারবার দেন, বেলিলি হুজুরের দিবেন, বারবার দেন, খাজা পিয়ার দিবেন, বারবার দেন, গস পিয়ার দিবেন, বারবার দেন, মুজাদ্দিদ আল কাসানি হুজুরের তাওকীদ দিবেন, বারবার দেন, অসুবিধা নেই। কিন্তু খাস আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ। আজ যদি বলেন বেলায়াতের দিব, আল্লাহ রাসূলুল্লাহ নারায়ে হায়দারি, পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, গলি গলি নগর নগর, উত্তর হবে আবু বকর, আবু বকর হবে তো নাকি? গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর মোহাব্বতে বলতে হবে আবু বকর, আমাদের সুন্নিদের আকীদা আবু বকর প্রথম খলিফা, জোরে করি সুবহানাল্লাহ। গলি গলি নগর নগর, আরো জোরে গলি গলি নগর নগর, নারে তাকবীর। আমার কথা কিছু নতুন নতুন মনে আছে না? যে কি বক্তা এরা মৌলবি তো কোনদিন ওয়াজ করেনি, লিখে নামাজ পড়ে, বুঝলেন? আমার হয়তো ওয়াজে শুনতেছেন ইউটিউবে দেখে, কিন্তু এই কথাগুলো, এই যে তাকবীর আমাদের অনেকে দিতে বাধা দিচ্ছে। কিন্তু মনে করেন হুজুর এখানে গ্রামের লোক এত ভাত দিচ্ছে না, কদর করে না, বাইরে যখন ওয়াজ করতে যাচ্ছেন, এবার আপনাদের সম্মুখে হযরত মাওলানা সাহেব অমুক, কি নাম আপনার? মোহাম্মদ শওকত আলী, সাগবাত আলী, এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন আসছেন মোহাম্মদ সাগবাত আলী সাহেব জিন্দাবাদ, বলে না লোকে? এনার নামে তাকবীর, আমার নামে তাকবীর, মুফতি সাহেবের নামে তাকবীর, পীরজাদার নামে তাকবীর, পীরের নামে তাকবীর, ওলি আল্লাহর নামে তাকবীর। আর যিনি
নবীর চতুর্থ খলিফা, বেলায়াতের সরদার, মুকুট যার মাথায়, তার নামে তাকবীর দিলে গালালা করে। নারায়ে হায়দারি বলল আমরা দেই, আমরা দেই। তুমি দাও না তার কি আছে, আলী শান কমে গেছে, তুমি দিলে তোমার। ধরেন এনার নামে তাকবীর দিচ্ছি, ইনি গেছেন আমাদের এখানে, এনার নামে তাকবীর দিলে এনার মনে আনন্দ হবে না, খুশি হবে না, অন্তর থেকে উনি দোয়া দিবেন না? তো মাওলা আলীর নাম নিলে আল্লাহ খুশি, নবী খুশি, আলী খুশি। সিদ্দিকের নাম নিলে আবু সিদ্দিক খুশি, নবী খুশি, আল্লাহ খুশি। নাকি গসবিয়ার নামে তাকবীর দিলে তিনি খুশি, তার চাহনেওয়ালা সবাই খুশি, নাকি? এগুলো প্রেম। যদি বেটার প্রশংসা করা হয় তো বাপ মা আনন্দিত, ছাত্র যদি ভালো বলা হয় তো শিক্ষক আনন্দিত, তাই না? আমি কি ভুল বলছি না? ভুল ঠিক না? ছাত্র যদি বলে খুব ভালো স্যার, হুজুর আপনি ছাত্র তুলনা হয় না, আপনি মেহনত করে পড়ান, হুজুরের তো মনটা আমার ছেলে ভরে গেল, আমার পড়াইয়ে সার্থকতা, ঠিক না? যদি সন্তান বলে বাবা তোমার সন্তান খুব ভালো, বাবা তোমার ছেলেটা তোমার মেয়েটা খুব অমায়িক, তখন আল্লাহ এই মানুষটা চেনে না জানে না আমার মেয়েটাকে, এই ব্যবহারে আমার ছেলের ব্যবহারে হুজুর এত সন্তুষ্ট, দিল থেকে তখন খুশি হয় যে অন্তত আমি আমার সন্তানকে লালন পালন করে জন্ম দিয়ে খারাপ করিনি, ভালোই হয়েছে, নাকি বলে? এইগুলো জিনিস বুঝতে হবে। যারা বলে যে দেওয়া যাবে না, এরা হিংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। দমন দমন ভরা নূর এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ, রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। যদি বলুন না আমার নবীর কোনো তুলনা নাই। এখন মাওলায় কায়নাত নামাজ পড়ছেন, তিরবার করা হলো খবর জানে না, আর আমাদের মশায় কামড়ালে আগে মশা মারি তারপর রুকু সিজদা করি, তাহলে আমার কি নামাজ হচ্ছে? নামাজ নামাজে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। হয়তো আপনি মনে করবেন তাহলে হচ্ছে না, যখন আর পড়বো না, তা না বাবা, পড়ুন। পড়তে পড়তে যদি একটা সিজদা আল্লাহ কবুল করে ব্যাপার দেখবেন। আপনাকে আমি বলি রাগ করে যেন নামাজ ত্যাগ করবেন না, নামাজ অপরিহার্য। আমার কথা শুনে হয়তো মনে তাহলে আর পড়তে যাও না, দেখবেন টাকা দিয়ে ইমাম মর্যাদা না, দেখুন চেষ্টা করুন। দেখবেন সব সময় কিন্তু দোয়াতে চোখে পানি আসে না। আপনি নিজেও তো দোয়া করেন না, করেন না? সব সময় চোখ দিয়ে পানি আসে? আচ্ছা, সব ওয়াক্তের নামাজ পড়তে গেলে চোখ দিয়ে পানি আসে? মাঝে মাঝে কখনো কখনো দেখবেন নামাজে এত মন লেগে যায়, কিচ্ছু ভাল লাগে না, সেই দিন চোখ দিয়ে পানি পড়ে, আর সেদিন নামাজ পড়ে আল্লাহ, সেদিন দোয়া করে তাও কাঁদে। মনে করতে হবে যদি একটা সিজদা কবুল হয়ে যায় না, আল্লাহ এত ভরদি কিছু চান না, আল্লাহ চান যে তার প্রেমে যদি একটা সিজদা কবুল হয় সেটাই তার জন্য নাজাতে জারিয়া। নামাজ আপনাকে পড়তেই হবে, অলসতা করা ঠিক আছে তো নাকি? পড়তেই আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ব্যক্তি নামাজ পড়ছেন আসরে, নবী পাক বললেন পড়ে নাও, উনি পড়তেছেন। তা আমাদের মতন তো 2-4 মিনিটে নামাজ হয় না, ওনাদের নামাজ তো আলাদা। নামাজ পড়ছেন, আব্বা আমার আকাশের সূর্য যেন থরথর করে কাঁপছে আর বলছে আলী আল্লাহর রহমতে নবী পাকের দুয়ার বরকতে আপনাকে আসরের নামাজ পড়াতে এসেছি। আপনি যদি এইভাবে নামাজ পড়তে থাকেন আমি সূর্য আসরের ওয়াক্ত থাকবো, মাগরিবের টাইম হতে পারবো না। আয় আলী আল্লাহর দয়ায় নবীর দোয়ায়
আপনাকে আসরের নামাজ পড়ানোর জন্য এসেছি। যত সময় নামাজ হবে না আমি সূর্য ডুবতে পারবো না। যার জন্য সূর্য অপেক্ষা করে তার নামে আপনাদের মসজিদ। মসজিদটা করে ভালো করেছেন না খারাপ করেছেন? আর এবার কথা বলবো বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে যদি আমি চর্চা বলতে থাকি তাহলে শেষ হবে না। আসুন ওনার কথা বলি। ওনার আব্বার নাম হবে আবু তালিব। আবু তালিব কে? আব্দুল মুত্তালিবের বেটা। ওনার 12টি সন্তান। প্রথম সন্তানের প্রথম বিবির 10টি ছেলে, দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। এই 2টি ছেলের মধ্যে বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী, আর আবু তালিব থেকে হযরত আলী। জুরি বলুন সুবহান। আবু তালিবের স্ত্রীর নাম ফাতিমা বিনতে আসাদ। আব্বা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের শেকেমে এসেছেন, আব্বা আমার সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জননী মাকে কোন মূর্তির সম্মুখে ঝুঁকতে দিতেন না, পেটের মধ্যে টেনে ধরে রাখতেন না। আপনার নারীকে মা কখনো মূর্তির সম্মুখে ঝুঁকতে পারেননি। বাবা আলী এসেছেন সমাজের মানুষকে কুপথ থেকে আল্লাহ পথের প্রতীক বানানোর জন্য। তার মাকে কেমন করে মূর্তির সম্মুখে ঝুঁকতে দেবেন? বেটা ডাক দিয়ে বলেন, মা এই সবগুলো আমাদের স্রষ্টা নয়, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। পেটে এসে মাকে বাঁচাচ্ছে। একদিনের ঘটনা, ফাতিমা বিনতে আসাদ বলেন, স্বামী মক্কায় প্রতি বছর একটা করে মেলা লাগে, ওই মেলাতে মক্কার মানুষ সবাই হাজির হয় কাবা শরীফের নিকটে। এখন তো ঘর বাড়ি হয়ে গেছে, খালি কাবার পাশে একটা চবুতর বারান্দা পুরো চওড়া করে পাবেন, এসব তখন ছিল মেলা। বন্ধু আমার, সবাই মক্কার মানুষ মেলা ঘুরে ঘুরে খানা কাবায় যাইয়া তাদের মাবুদকে আপনার কিনা পূজা অর্চনা করে তারপরে তারা বাড়ি যায়। কেউ আগে পূজা করে তারপরে মেলায় যায়, কেউ আসার সময় তো পূজা অর্চনা করে আসে। কোন দেবীর নাম ছিল লাত, কারো বা নাম ছিল উজ্জা, কারো বা নাম ছিল হবল। এইভাবে আপনার কিনা আপনার দেবতা পরিপূর্ণ ছিল 360 খানা। আবু তালিব তার বিবিকে নিয়ে খানায় কাবার নিকট ওই মেলায় গিয়েছেন। আব্বাজি আমার ওখান থেকে আসার পথে কাবার সন্নিকটে যাচ্ছেন, এমন সমাতে বাবা দেখা গেল যেই না নিচু হতে যাবেন, পেটের ভিতরে আলী মায়ের নাড়ি টেনে ধরেছেন। জোরে বল। এখন পায়ের নাড়ি যখন, পেটের নাড়ি যখন টেনে ধরেছে, মা ওইখানে বসে গেছেন। আবু তালিব বলছে, ফাতিমা বিনতে আসাদ, খবর কি তোমার? স্বামী গো, আমার মনে হয় সন্তান প্রসব হবে, আমার প্রসব বেদনা উঠেছে। স্বামী দেখে কোথায় বা নিয়ে যাব, কোথায় বা যাব, ফাঁকা মাঠ, শুধু একটা ঘর হলো কাবা। তো ওই ঘরের ভিতরে আপনার মূর্তি রাখা। সঙ্গে সঙ্গে আপনার কি না আবু তালিব ফাতিমা বিনতে আসাদ পরেশান, কোথায় যাবে? সঙ্গে সঙ্গে কাবার দিকে তারা দুইজন স্ত্রীকে ধরে কাবার দিকে নিয়ে যাচ্ছেন। গায়েবে একটা আওয়াজ আসে, আবু তালিব তুমি তোমার বিবিকে নিয়ে এই কাবার ভিতরে ঢুকে পড়ো। আয় মাওলা, গায়েবে আওয়াজ আসছে, কেমন করে খুলবো? কাবায় তো তালা লাগানো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, আবু তালিব তুমি এক কাজ করো, তোমার বিবিকে নিয়ে অপোজিটে চলে এসো, দরজার দিকে যেতে হবে না, সাইডে এসো। আশা তোমাদের কাজ, কাবার দেওয়াল সরানো আমি আল্লাহর কাজ। আবু তালিব তার বিবিকে নিয়ে যখন খাবার আপনার নিকটে পৌঁছিয়েছেন, কাবার দেওয়ালটা সরে গিয়েছে, স্বামী আর স্ত্রী দুইজনা ভিতরে প্রবেশ করেছে।
ভিতরে প্রবেশ করার পরে কাবার দেওয়ালটা আবার অটোমেটিক জোড়া লেগে গেছে। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই এখনো কি সেটা আছে? হ্যাঁ বাবা আছে। খানায় কাবার উপরে যে গেলাপ দেওয়া, এই গেলাপকে বছরে একবার করে তোলা হয় বাবা। এখনো সেই খানায় কাবার দেওয়াল একটা চির রয়ে গেছে। দেখলে বোঝা যায় আলী কারামাল্লাহুল কারীমের জন্ম হবে, তাই আল্লাহ কাবার দেওয়াল সরিয়ে ঢুকিয়ে নিয়েছে। দিন ছিল 13ই রজব। কোন দিন? রজব মাসের 13 তারিখ। 13 তারিখে কাবার মধ্যে যায়া ফাতেমা বিনতে আসাদের সন্তান প্রসব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার হলো, খানায় কাবার 360টি মূর্তি আছে, কিন্তু সন্তান যে জন্ম নিয়েছে চোখও খোলে না, কান্না কাটিও করে না। আপনারাই বলুন, যদি ঘরে সন্তান জন্ম নেয়, ওই বাচ্চা যদি কান্নাকাটি না করে, চোখ না খোলে, আব্বা মা পরেশান হবে কি হবে না? অনেক বাচ্চা হসপিটালেও আপনার জন্ম নেয়, বাচ্চা কিন্তু কাঁদে না। এমন সময় তাকে উপর করে দিয়ে পিঠে বাড়ি মারে। নার্সদের কাছে শুনবেন, আয়াদের কাছে শুনবেন। ভুল বলছি না ঠিক বলছি? অনেক বাচ্চা আবার নাড়ি জড়ানো অবস্থাতে হয়, আব্বা আমার বাচ্চা কাঁদে না, আব্বা আমার, তখন মায়ের নাড়ি থেকে চুষে রক্ত তার বুকের উপরে দেওয়া হয়। অনেক পরে আবার অনেক বাচ্চাগুলো কেঁদে ওঠে। কিন্তু বাবা, এই যে বাচ্চা কাবার ভিতরে জন্ম নিয়েছেন, কান্নাও করে না, চোখও খোলে না। আবু তালিব বলে, বিবি গো, বাচ্চা তো জন্ম নিল, কিন্তু বাচ্চা চোখ খোলে না, মরা বাচ্চা হলো নাকি? স্ত্রী বলে, তাবা কেমন করে হবে, মরা হবে কেন? দেখুন, ভালো করে দেখেন, নাকে হাত দিয়া নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, নড়ানড়ি করতেছে, কিন্তু চোখ খোলে না, কান্নাও করে না। আব্বা আমার খানায় কাবার দেওয়াল চতুর্দিকে বন্ধ, বারাবার আর পরিস্থিতি নাই, জোড়া লেগে গেছে, খালি চির হয়ে গেছে, দরজা তো তালা লাগানো, বাইরে বাড়ানো যায় না। আবু তালিব আর তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদ চিন্তা করেন, কিভাবে কি করব বাবা। 13 তারিখ চলে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানুষেরা মেলা থেকে কাবার নিকটে আছে। কাবা এসে আবু জাহেল দরজা খুলতে যায়, যে তালা তার চাবি দেয়, কিন্তু তালা খুলতে পারে না। গুরুদেব তালা খুলছে না। আরে কি হলো তালা? এই তো একটু আগে খুললাম। কালকে খুলেছি জানো তোমরা? সে তো জানি। আজ খুলতে না, বলে 12 তারিখে তো খুলেছি, 13 তারিখ খুলতে না। কি জানি কি হবে। সারা দিন হেড্ডা হেড্ডি করে তালা। 13 তারিখ গেল, 14 তারিখে লেগে যাবে, হেড্ডা হেড্ডি করে খোলে। 15 তারিখে, মানে আজও, আর 14 তো, আজও হেড্ডা হেড্ডি চলছে, তালাই খুলতেছে। 15 রাত পড়ে গেছে নাকি বলে, মানে চলতেছে রাত ভর, রাত ভর চলছে, তালা খোলা যায় কি? বাড়ি মারে তাও ভাঙে না, চাবি দেয় তাও। গুরুদেব আপনি কি করেছেন? চাবি মনে পাল্টিয়েছেন বাবা। চাবি এর মধ্যে আবার বিভিন্ন কারাকৃতি আছে না, বিভিন্ন ভাবে চাবি তৈরি করে আনে, তাও চেষ্টা করে পাথর মারে, তাও খোলে। 15 তারিখ হয়েছে, আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলুন, জাবলে নূরে আমার হাবিব কাঁদছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না, উঠতে বলুন, আর কাবায় যেতে বলুন। গিয়ে আমার হাবিবকে বলে দিন, বলুন মুস্তাফা আপনার চাচাতো ভাই জন্ম নিয়েছে, অবিলম্বে যেন খানায় কাবায় চলে যায়। জোরে বলে, কথা বুঝতে পারছেন? আল্লাহর পয়গম্বর যখন জিবরাইল আনলেন, 15 তারিখে হযরত জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিলেন, নবী পাক টুক টুক করে খানায় কাবার নিকটে যেই গেছেন, হ্যাঁ তলবারের লোক সব ভর্তি আছে, তালা খুলতে নাচতেন, হাফেরেশা পূজা অর্চনা করা হচ্ছে, আবু দেখতে পেলে তো করবে, শত ঘেরা।
এখন আবু জাহেল আবু সুফিয়ান এগিয়ে এসেছে, মুস্তাফা আমার নবীর বয়স তখন 30, আর যে জন্ম নিয়েছে বাচ্চার বয়স মাত্র 3 দিন। নবীর বয়স কত? আব্বাজি আমার সোনামানিক, এখন উপায় কি? কিছুই তো করার নাই আব্বা। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো তালাক হলে না? মানে সেই চাবি তো দেন। হ্যাঁ সেই চাবি খুলছে না। 3 দিন আমরা হেড করে কোন কারণে খুলতে পারি, তাই নাকি? কই দেখি চাবিটা। আমার নবী পাক চাবিটা নিয়েছে, নিয়ে খানায় কাবার তালার দিকে নবী আমার রহমতের নজরে তাকিয়েছেন, অটোমেটিক খানায় কাবার তালা খুলে জমিনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলি, দেখেছো এই কত বড় জাদুঘর, তাবিরে বলতো তার জাদু করতেছে। জোরে কান নাউজুবিল্লাহ। নবী কি জাদুঘর? ওগো বাবা সোনামানি, আপনি আমি নবীকে চিনি বা নাই চিনি, খানায় কাবার তালা নবী চিনেছে। জোরে বলুন বন্ধুরে, তালা যখন খুলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। কারণ ওহী তো আল্লাহর এসেছে নবী পাকের উপরে। নবী যখন ভিতরে ঢুকছেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা আবু তালিব নিয়ে আসতেছেন, তার স্ত্রী আসতেছেন, কোলে বাচ্চা আছে। আব্বা আমার সোনামানিক, আমার নবী বলেন, চাচা ধন্যবাদ, চাচিমা আপনাকেও ধন্যবাদ, ও মুস্তাফা ধন্যবাদ আপনি দিতেছেন। আমাদের সন্তান এমন জন্ম নিয়েছে যে সন্তান চোখ খোলে না, সন্তান আমার কান্নাকাটি করে না। 3 দিন ধরে আমরা পেরেশান, কিভাবে কি হবে? আমার নবী পাক বলেন, কই চাচা আমার কাছে দেন, আমি মুহাম্মাদের ভাই জন্ম নেবে, চোখে অন্ধ হবে, কালে বোবা হবে, গোঙা হবে, কখন মেনে নেওয়া যায় না। আপনার আমার নবী যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে নিজের লাভে দেখান ওই বাচ্চার মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই শিশু 3 দিনের বাচ্চা চোখ খুলে দিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ওই বাচ্চার গোসল প্রথম আমার নবী দিয়েছিলেন। 3 দিনের দিন কাবা থেকে বাইরে যখন আনা হলো, নবী গোসল দিয়েছিলেন। আব্বাজি আমার সোনামানিক, নবী তখন বলেছিলেন, যে বাচ্চার জীবনের প্রথম গোসল আমি নবী দিতেছি, আমি নবীর বিদায় গোসল এই বাচ্চা আলী দেবে। শিয়ারা কি করে জানেন? শিয়ারা বলে, যখন নবী ইন্তেকাল করলেন, তখন আবু বকর, ওমর, ওসমান, আলী প্রমুখ সাহাবায়ে কেরাম গদির জন্য দলাদলি করতেছে, আর আলী গোসল দিতে যে উনি ছিল গোদা। ও যুবক, আপনার একটু জানা দরকার, নবী পাক যেদিন আলীকে ঘর থেকে কাবা থেকে বাইরে এনেছিলেন, সেই দিনে বলেছিলেন, আমার আলী আমাকে গোসল দেবে, অন্য কেউ দেবে না। মিথ্যা অপবাদ কেন সিদ্দিকের প্রতি দেওয়া হয়, ওমরের প্রতি দেওয়া হয়, নবীর সাহাবায়ে কেরামদের প্রতি দেওয়া হয়? এই দোষটা হলো শিয়াদের কথা। শিয়ারা বলে আমাদের কথা বুঝতে পারছেন? বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝে নিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, বড় হওয়ার পরে, জওয়ান হওয়ার পরে, ওগো আলী, আমি যত সময় কাবার ভিতরে না গেলাম, লাভে দেহান তোমায় না দিলাম, তত সময় তুমি চোখ খুললে না, বিষয়টা তো বুঝে আসেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নবীজি, আমি রুহানি হালাতে আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি তত সময় দুনিয়ায় চোখ খুলব না, আমি জন্ম নেওয়ার পরে মাকে দেখতে চাই না, আব্বাকে দেখতে চাই না। আমার আল্লাহ বলেন, যদি আমার কাবায় তোকে জন্ম দেই, আমার ঘরে যদি তোকে দেই, তাও দেখতে চাই না। কি দেখবো আল্লাহ? আমার প্রথম নজর যেন
দোজাহানের নবীর চেহারা দেখতে পাই। নবী আমার বলেছিলেন আলী এটা নাই তো আমি বুঝলাম তুমি রূহানি হালাতে রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছেন, তবে আলী একবার বলো না বয়স তো মাত্র 3 দিন, কিভাবে বুঝেছো যে আমি নবী তোমারে কোলে নিয়েছি? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আপনি খানা কাবার নিকটে এসেছেন দরজাটা ঠেলে দিয়েছেন, আমি আলীর নাকে নবুয়াতের ঘেরান পেয়েছি। আমি তবু আপনাকে দেখি না, কারণ নবী গো আমি খানায় কাবায় জন্ম নিয়েছি, 3 দিন ধরে কিছু গালে দেইনি। আমি জানি বাচ্চা যখন জন্ম নেয় আদর করে তার গালে মধু দিয়ে দেয়, কারণ বাচ্চা মিষ্টি কথা বলবে। আমার দয়ার নবী গো আমি বাকি করি, আমি আপনার লাভে দেহানের অপেক্ষা করি, যখন আমার নবী লাভে দেহান দেবে আমি আলী লাভে দেহান পাইয়া রাসূলের নূরানি চেহারা দিদার করো। তার নামে আপনাদের মসজিদ যিনি প্রথম দৃষ্টি আমার নবী পাকের প্রতি দিয়েছেন, যার জন্ম খানায় কাবার ভিতরে, এমন কোন মা নাই দুনিয়াতে সন্তান কাবার ভিতরে জন্ম দেয়। আমরা নামাজ পড়ি কোন দিক দিয়ে রে? কাবার দিকে নাকি সিজদা দেই আল্লাহকে? কাবা আমাদের টার্গেট, আমরা কাবাকে সিজদা দেই না, আল্লাহকে সিজদা দেই। এখন বিষয় হলো এই বাবা কাবার দিকে ফিরে দাও কেন? যে যেখানে জন্ম নেয় তাকে আতুর ঘর বলে না? আতুর ঘর বলে। তা দুনিয়ার মানুষ গো তুমি ওলি আল্লাহ মানো না, আল্লাহর ইবাদত আলী আতুর ঘরের দিকে ফিরে জীবন ভর পড়তে হবে। আলীর নামে তাকবীর দিলে তোমার গাদালা করে, কিন্তু তার জন্মভূমির দিকে ফিরে আল্লাহ যাকে তার ভিতরে জন্ম দিয়েছেন নিজে ডেকে নিয়েছেন ঘরে, তার জন্ম ঘরের দিকে ফিরে আমাদের নামাজ পড়তে হবে। আব্বা আমার এখন আলী ওই কাবাটা হল আলীর জন্মভূমি। এখন ৭৩টা দল, সব দলে নামাজ আছে নাই? মাওলানা হাফেজ কারি মুফতি আছে, কিন্তু ৭২ দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। তার কারণ নামাজ পড়বে বটে কাবার দিকে ফিরে, কিন্তু আলীর প্রতি তার দুশমনী থাকবে। আব্বা আমার ওই ব্যক্তি জাহান্নামী হবে। ওই ব্যক্তি বোঝা যায়নি? নামাজ পড়লি শুধু আমার হবে না, আগে দেখো ये ईमान আলী ওয়ালা না দুশমন। কথা বোঝা গেছে তো স্পষ্ট? এখন ওই আবু তালিবকে আর তার স্ত্রীকে আর বাচ্চা দেখি আবু জাহেল তো লাত মেরে দিল, তালা মারা ঢুকলি কেন? ওদের তো রাগ হবি যে তোরা গুরুদেব, ওর নাম হলো আবুল হাকাম, বুদ্ধির পিতা। আমার নবী পাক নাম পরিবর্তন করে রেখেছে আবু জাহেল, মূর্খর পিতা। বাবা অনেক সময় গেল, 11:30 বাজে যাচ্ছে, আর না 23 হয়ে গেছে। সালাম পড়ে ইয়া নবী ইয়া একটু আগে আসেন। এরা খুব মোহাব্বত করে আমাদের দাওয়াত দিতে গেল, ওই যে সব ওই আটটা মোহাব্বত করে মাদ্রাসায় গিয়েছিল, আর মাদ্রাসা থেকে আমি এসেছি আপনাদের এখানে অনেকক্ষণ ধরে আলোচনা করি। বাবা আমার আমরা যে কিয়াম করতেছি, কিয়াম অনেকে বলে তাই নবী এখানে উপস্থিত হয় তাই তোমরা কিয়াম করো না। বাবা আমাদের
বিশ্বাস। আল্লাহ আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, হাতের তালু যেমন আমরা দেখি, নবী পাক এরকম 18,000 মখলুকাতকে হাতের তালুর মতোই দেখেন। আমরা নবী পাকের সেই নজরের মধ্যেই আছি, তাই আমরা বলি নবী হাজির ও নাজির। জোরে বল। আল্লাহ আমাকে নবীর ক্ষমতা দিয়েছে। আল্লাহ ক্ষমতা নিজস্ব, আর নবীর ক্ষমতা আল্লাহ প্রদত্ত। আমরা সালাম কিয়াম করি কেন? মুহাব্বত। কেন করি? মুহাব্বতে। মুহাব্বতে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি, ইয়া হাবিবাল্লাহ। কলেমায় পড়ি আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাম দরদি গো, ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাতুল্লাহ, মদিনা মনের বাসনা, ওই মদিনা মোদের প্রাণের যন্ত্রণা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি,
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ বাবারা চলে যাবেন, শেষ দোয়া নিয়ে যাবেন লেখা তাবারক আছে গোশ খিচুড়ি মাশাআল্লাহ। দেখুন আমি শেষমেশ বলি, আশেপাশে হিন্দু দাদা দিদিরাও আছে না? নেই? আচ্ছা নেই। দেখুন আমরা মুসলমানরা বলি মুরিদ হও, আর ওরা বলে দীক্ষা নাও। ওরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। ভালো করে বুঝবেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে আগে বিলীন করতে হবে, তারপরে একজন কামেল গুরুর কাছে দীক্ষা নিতে হবে। তাহলে ওদের কথায় ঈশ্বরকে পাওয়া যাবে, ভগবানকে পাওয়া যাবে, গডকে পাওয়া যাবে, এটা ওরা বলে। আর আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো, একজন হক্কানি আল্লাহর বন্ধুকে ধরে মুরিদ হয়ে যাবে। তাহলে তার কথা মোতাবেক জীবন যাপন করলে তুমি জান্নাতি হবে। যদি আপনি বলেন আমরা যেটা বলি এটা কি আল্লাহর কথা না আমাদের কথা, এটাই হলো আল্লাহর কথা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বলেছেন এই কথাটা? কোরআন শরীফের সূরা আল কাহফে 17 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াতে বলেছেন? 17 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? তাই আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়েত দেই ওই ব্যক্তি হেদায়েত পায়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ যাকে হেদায়াত দিবে ওই ব্যক্তি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে। যারা হেদায়াতে নেই তারা মুর্শিদ পাবে, আল্লাহ যাদের হেদায়াত দিয়েছেন তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম নাকি না আমার কথা? আল্লাহ। তাহলে আমরা মুর্শিদ পেয়েছি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। কথা বলেন সুবহানাল্লাহ। কি বুঝলি না রে মন? মানে বুঝলি না রে মন, বুঝতে পারলাম না। ওইটা যদি একটু আর একটু যদি একটা কলি মনে থাকে তাহলে হয়তো বুঝো। বেলে নেই সে সব আছে, আর খাদ বেলে না আসে, এটা তো ম্যাগনেট, যদি না ধরে থাকে এরকম ভাব অনেক আপনারা শুনেন। আরো একটা আছে, ইসরাইল শাকায় হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি?
কেন বুঝলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার হুজুর মুজাদ্দিদ আল ফেসানি আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া, আউলিয়া কেমন, এটা শব্দ সবাই বলতে হবে। আমার হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর গস পিয়া আউলিয়া কেমন, হর পরিহার দেব দেবতা তাবেদার, জিন পরিঘুর ফেরেশতা প্রেমেতে মাগুন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মুজাদ্দিদ আল ফেসানি আউলিয়া কেমন, জোরে হবে। আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ত্রিভুবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর গাড়ি আউলিয়া কেমন, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন, চিনবেন কেমন, যিনি জবানে কথা বলেন, যোগী জয়পাল বলে জাদুর বলে, খাজা পিয়া বলেন খড়ম তুই যা, তো খাজার কথাতে খড়ম বাতাসে উঠতে থাকে। আপনি আমি সারা দিন যদি বলি এই জুতো উঠবে তো উঠবে, তাদের জবানে আল্লাহ পাওয়া, আর এনাদের হতে হবে তাবেদার, হলি এহ জগতেও লাভ পর জগতেও। সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার বলো শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।